স্কুলে চলছিল সাইকেল স্ট্যান্ড তৈরির কাজ। সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়েই মাটির ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্ত যুগের বিষ্ণু মূর্তি। বেলে পাথরের তৈরি এই বিষ্ণু মূর্তি যে বহুমূল্য তা ইতিমধ্যেই জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঘটনাটি ব্যান্ডেলের বিক্রমনগর হারানাথ নিদারা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ের। গত 17ই জানুয়ারি স্কুলের ভিতরে সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য যে মাটি খোঁড়া হয় সেই মাটি মাঠের এক কোণে জড়ো করা হচ্ছিল। সেই মাটির স্তূপ থেকেই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রী খুঁজে পায় এই বহুমূল্য গুপ্ত যুগের বিষ্ণু কিভাবে মূর্তিটি। পেলে তোমরা? আমরা মাঠে টিফিন টাইমে খেলছিলাম, তো তখন হঠাৎ দেখতে পাই যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে। তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা, মানে কোনোদিন আমরা দেখিনি। তো তখন সঙ্গে সঙ্গে ম্যামদেরকে জানাই, তারপর ম্যামরা আমাদের বলে যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানে খেলতে খেলতে ওটা দুটা পেয়ে একটা আগ্রহ হয় নাকি? আমরা আসলে ওখানটা দাঁড়িয়েছিলাম, তো আমরা হঠাৎই দেখতে পাই, ওর সঙ্গে গেছিলাম যে কি ওটা দেখি বা আমরা ওটাকে নিই আর দেখতে থাকি আমরা যে ওটার মধ্যে কি আছে আসলে। তারপর ম্যামকে দেখা যে এটা কি, তারপর ওনারা নিয়ে নেন এবং বলেন যে এটা প্রাচীনকালের কোনো মূর্তি হতে পারে। তোমার কি নাম? আমার নাম জ্যোতি মণ্ডল। তোমার? আমার নাম মোহিনী সরকার, টাইম বি। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস তিনি বলেন যে এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা তাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দেব পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন। তিনি গুগল ঘেঁটে দেখেন যে এই মূর্তিটি গুপ্ত যুগের হতে পারে। তার কথা মতন তারপর স্কুল পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে, ছবি পাঠানো হয় সেখানে। সেটা দেখেই তারপরে পুরাতত্ত্ব বিভাগ জানায় যে এটি একটি ঐতিহাসিক বহুমূল্য মূর্তি, খুব গোপনীয়তার সঙ্গে এটিকে রক্ষা করতে হবে। তাই স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুলে রাখার আর ঝুঁকি নিতে পারেনি। এর আগে স্কুলে দুবার চুরি হয়েছিল, সেই অনুযায়ী মূর্তিকে নিয়ে গিয়ে রাখা হয় সেফ ভল্টের মধ্যে। বুধবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দফতর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ আর্কিওলজি কলকাতা সার্কেল ডক্টর সঞ্জয় পান্ডা ও প্রদীপ কর হারানাথ স্কুলে আসেন। মূর্তিটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ তারা পরীক্ষা নিরীক্ষা করেন। এরপরে আর্কিওলজিস্ট তিনি জানান যে এটি প্রায় হাজারো বছরের আগের মূর্তি হতে পারে। দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি একসময় গঙ্গার গতিপথ এই এলাকা দিয়ে ছিল, তাই এরকম অনেক মূর্তি 24 পরগনাতেও পাওয়া গেছে। এই মূর্তি নিয়ে মিলিয়ে দেখা হবে, গবেষণা করা হবে, তারপরেই মূর্তির সময়কাল জানা যাবে। স্কুলের ভিতর থেকে এই ধরনের ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বাসিত পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। কি বলছেন এই বিষয়ে আর্কিওলজিস্ট, শুনুন তার থেকে सरासरि। ये जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्परेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कॉम्परेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल। हमारा जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो मूर्ति लेके। और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्परेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं। ये स्टोन क्या तो सैंडस्टोन है। स्टोन? हाँ, सैंडस्टोन। हाँ। तो कितना होगा ये, इसका मूल्य कितना होगा? मूल्य तो सर अमूल्य होता है। एंटिक्विटी का कोई मोल नहीं होता, वो अमूल्य होता है। अच्छा, ये लग रहा है आपका जो कितना पुराना होगा? वही तो 10th 12th सेंचुरी का होगा। স্কুলের ভেতর থেকে বহুমূল্য একেবারে প্রাচীন গুপ্ত যুগের এই বিষ্ণু মূর্তি উদ্ধারকে ঘিরে উচ্ছ্বাসিত স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। এখন সকলেই নজর রেখেছেন যে এই মূর্তির আগামী দিনে কি হয় তার দিকে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।